আপনি এই বাক্সগুলো একা নিয়ে আসছেন? সিকিউরিটি বল। আপনার সিকিউরিটি বল। আমি আইসি কে বারবার ফোন করেছি, আইসি বলেছে সমস্ত বাক্স কোনো অফিসার নয়, সিকিউরিটি নিয়ে আসছে। আপনি বাক্সগুলো একা নিয়ে অন্ধ করে আসছেন? কোথা থেকে পাল্টে নিয়ে আসছেন? কোথা থেকে পাল্টে নিয়ে আসছেন? রিজার্ভ মেশিন। আপনি একাই বাক্সগুলো অন্ধকারের মধ্যে এই ঝড় বৃষ্টির মধ্যে একা একা নিয়ে আসছেন? কোথা থেকে পাল্টে নিয়ে আসছেন? কত টাকা কন্ট্যাক্ট করেছেন আপনি? কত টাকা কন্ট্যাক্টে নিয়ে আসছেন? বাংলার মানুষ দেখছে। দেখুন এইভাবে সন্ধ্যা থেকে সমস্ত জায়গায় আমরা বলছি যে এইভাবে ইভিএম গুলা এই বাক্সগুলো এইভাবে যেখানে কোনো সিকিউরিটি নেই, কোনো অফিসার অন্ধকারে ঢুকে যাচ্ছে, বাক্স চেঞ্জ করে দিয়ে চলে আসছে। আমরা বারবার আইসি কে বলছি, ফুলতলি আইসি কে বারবার বলা সত্ত্বেও তিনি একবারও এটা কান দেননি। আজকে হাতে নাতে ধরেছি আমরা। দেখুন এই বাক্সগুলো চেঞ্জ করে করে নিয়ে আসছে। আমি আইসি কে জানিয়েছি, আইসি বলছে মিডিয়া করো তোমরা। আইসি নিজে কন্ট্যাক্ট করেছে গণেশ মন্ডলের সঙ্গে, নিজের টাকার কন্ট্যাক্ট করে এইভাবে বাক্স বদল করছে। সমস্ত বাক্সগুলো এইভাবে এসেছে। আমরা বারবার বলছি যে বাক্সগুলো কোথা থেকে আসছে? এখন অগণিত আমাদের লোককে থাকতে দিচ্ছে না, আমাদের লোকগুলোকে সরিয়ে দিচ্ছে। বলছে আমরা নিয়ে যাচ্ছি, ঠিক নিয়ে যাচ্ছি। কোথা থেকে আউট হয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে? কোথায় আউট হয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে? অটোগুলো কোথায় উঠে এই বাক্স কি করে এখানে আসে? তিনি একাই বাক্সগুলো অন্ধকারের মধ্যে কোথা থেকে নিয়ে আসছে? এর মধ্যে দেখুন এর আগে আমরা দেখেছি একটা বাক্স খোলা বাক্স এসেছে, খোলা বাক্স এইভাবে নিয়ে আসছেন উনি। আপনার নাম কি বলবেন? এখান থেকে একটা নামটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। রামকৃষ্ণ কি ঘোষ নাকি রামকৃষ্ণ? কি নাম আপনার? রামকৃষ্ণ ঘাড়া। রামকৃষ্ণ ঘাড়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি কোথায় ডিউটি করেছেন? কত 29 নম্বর এসি। এটা কোথায় কোথায় বেলার ইয়ে আছে, বাক্স আছে? কোথায় কোথায় আছে? কোন কোন বুথে? 64, 65, 66, 67, 68, 69, 70। এতগুলো বাক্স এখানে? না না, পিছনে গাড়ি আছে, পিছনে আছে। এখানে একটা গাড়ি আছে। আপনারা দুজন নিয়ে আসছেন বাক্স? দুজনে না, আপনারা দুজনে নিয়ে আসছেন? কোনো ভোটস নেই না? আপনারা কেন নিয়ে আসবেন এভাবে? আপনাদের ঠিক এইভাবে আমাদের বাক্সগুলো চুরি হয়ে যায়, হয় ওখানে হয় নাই রাস্তায় হয়। আজকে আমরা দেখেছি। দিদি আমি জিজ্ঞাসা করেছি, বারবার জিজ্ঞাসা করছি যে স্যার এটা আপনারা কেন করছেন? আমাদেরকে হুইপ দেওয়া হচ্ছে। একজন অটো ড্রাইভার তিনি আমাকে বলছে যে আপনি কে কথা বলা বলছে, আমি এটা দলের আমাদের সাথে অন্যায় হয়েছে বিগত নির্বাচনে। সেই আগে ওখানে একটা খোলা বাক্স এসেছে, এর আগে খোলা বাক্স এসে খুলে গেছে, বাক্স খুলে যাচ্ছে, এসে হঠাৎ করে বাক্স খুলে যাচ্ছে, অন্ধকারের মধ্যে হাওয়া হয়ে যাচ্ছে। বাক্স করেছি আপনারা ইতিমধ্যে নামানো এই টোটোকে আমরা ধরবো। আপনি কোথাও যাবেন না, এই টোটো আমরা নিয়ে সোজা থানায় যাবো। কোথাও যাবে না। আছে এই গাড়ি কোথায় আছে? এই আস্তে আস্তে। এটা কোন গাড়ি আছে? কি গাড়ি? কি ম্যান আছে? ছাতানো। গাড়ি শুধু থানায় যাবে, গাড়ি কোনো এত ঢুকবে না, গাড়ি থানায় যাবে। ও বাংলার মানুষ দেখছে, কাকা ফুলতলির মানুষ দেখছে কিভাবে চুরি হয়ে যায়, বাক্স বদলে যায়। দিন মানুষ কেটেছে, সারা বছর মানুষ খাচ্ছে, আর সেই বাক্সগুলো এইভাবে রাতের অন্ধকারে কোথা থেকে পাল্টে চলে আসছে। কি আছে? এই গাড়ি কিছু আছে কি? আচ্ছা দুটো গাড়ি আমরা এখান থেকে নিয়ে যাবো, থানায় যাবে দুটো গাড়ি। ফোন কর, রাজ্যে ফোন কর। সম্পূর্ণ দায় আইসি কে নিতে হবে। আইসি কে সমস্ত আইসি কে ফোন করেছি আমার কাছে। কত টাকার বিনিময়ে গণেশ মন্ডলের কাছে কত টাকার বিনিময়ে সমস্ত বাক্সগুলো এভাবে পাঠাচ্ছে? কোন বাক্সে সমস্ত বাক্সগুলো কোথাও অন্ধকারে ঢুকে যাচ্ছে, অটোর ভিতর থেকে হঠাৎ করে বাক্স বেরিয়ে আসছে। কেন এটা হচ্ছে? কেন এই বঞ্চনা ফুলতলি মানুষের সাথে বারবার এটা হচ্ছে? আমি ঘরে গেছি, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো উপরে গণেশ মন্ডল ঢুকাতে কি আলোচনা হয়েছে। আমি তখনই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। তারপর দেখছি বাক্স সমস্ত জায়গাতে খবর আসছে, বাক্স পাওয়া যাচ্ছে না। অগণিত হয়েছে, আমরা বাক্স পাওয়া যাচ্ছে, দিদি বাক্স পাওয়া যাচ্ছে না, আমাদের বাক্স কোথায় গেল? অগণিত হয়েছে। সমস্ত জায়গা থেকে আমাকে ফোন করছে, দিদি বাক্স কোথায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, বাক্স কোথায় গেল আমরা খুঁজে পাচ্ছি না। প্রথম পর্বে হঠাৎ করে বাক্স আমার উদয় হয়ে যাচ্ছে। প্রথম পর্বে দুটো রাজ্য পুলিশ ছিল, আমি বললাম যখন সিকিউরিটি নেই, রিজার্ভ ফোর্স নেই, আধা বাহিনী নেই, বলছে আছে। আমি এনাদেরকে ধরেছি, তারপর বললাম স্যার আমি ধরেছি। ফুলতলির আইসি আমাদের বারবার জানিয়েছে যে সমস্ত বাক্স ফোর্স নিয়ে আসছে, এটা ফোর্স নিয়ে আসছে, বাংলার মানুষ দেখছে। ওই অফিসারের নাম দেখুন, ওই অফিসার রাজ্যকে ফোন কর, রাজ্যে ফোন কর।
ওই অফিসারের নাম বলতে আমার এটা দে। ওই অফিসারের নাম বলে ওই অফিসারের আই কার্ড দেখুন, আই কার্ড ফটো তোলো, ফটো তোলো, ফটো তোলো, আপনার ফটো তুলো, ফটো তুলে যাচ্ছে না কিন্তু। চৌধুরী বিবেকানন্দ চৌধুরী। ফটো তোলো, ফটো তোলো, ফটো তোলো, এরপর ছবিটা এখানে একটা ছবি নিয়ে নাও দেখি এদিকে। ফটো তোলো, ফটো তোলো। ছবিটা নিয়ে নাও। আমি বলছি যে আমি বিজেপি পার্টির রিপ্রেজেন্টেটিভ, রীতিমতো না এইটা নয়, এই ধরে আমাদের এই থেকে অনেক বহু জায়গা থেকে এইভাবে এসছে যে এইভাবে এটার একটা ছবি নাও দেখি। কোনো পুলিশ নয়, এটা সেন্ট্রাল ওটা নাও। পুলিশ দিয়ে নয়, আইসি বলেছে আমাদের কেউ ছিল না এই গাড়িতে, কেউ ছিল না। কোনো গাড়ি আমাদের আসছে না। কি আছে কি আছে? এই এখানে কেউ ছিল না। ওটা দেখি। ওটাই দেখতে পাচ্ছি, ওটা দেখি। দিদি ফোনটা দাও, দিদি ফোনটা দাও। দিদি ফোনটা পকেটে আছে, দাও দিদিকে দাও। জল লেগেছে তো, জানেন ফোনটা ধরবি তো। ওই বেলা মা ফোনটা দে। আপনার ভুলের দায় আমাদের এই কুলতলিবাসীকে নিতে হবে। না এই তো একটা নয় পড়ে রয়েছি। স্যার, আপনার দুটো নয় স্যার। স্যার আপনার শুনুন, আপনারটা নয় স্যার, আপনারটা নিয়ে আমার নয়। ও স্যার, আপনার একার নয়, এরকম অনেকগুলো এসেছে, অনেকগুলো। আমি এই দাদাকে বলছি আপনার একার নয় স্যার, আপনার একার নয়। ড্রাইভার ওটা স্যার এরকম আপনার একা নয়, এরকম অগণিত বাক্স এসে বাক্স আমার সামনে খুলে গেল। কি করে খুলে, আপনি বলুন, নিজে বলুন। বাক্স খুলে যায় এসে রাখার সঙ্গে সঙ্গে বাক্স প্রত্যেকটা ওখান থেকে সিলমোড় করে দেওয়া হচ্ছে। একটা শিলমোড় বাক্স খুলে যাচ্ছে। এই বাক্সগুলো সিল করা আছে দেখো। না কিছু নয়। কেন ওইভাবে নিয়ে আসবে বাক্স, কেন ওভাবে এলো? শুনুন, আপনার একা নিয়ে কথা নয়, এভাবে বাক্স এভাবে আসবে কেন? ওর কি গেল? সেন্ট্রাল নেতৃত্ব আসবে এখানে। তারপর আজকে সন্ধ্যা থেকে কুলতলি, গত দুদিন ধরে সমস্যা হচ্ছে কুলতলিতে, নানান জায়গায় নানান রকম সমস্যা। সন্ধ্যাবেলা আমরা আইসিকে বারবার বলছি যে আমাদের বিভিন্ন জায়গায় কার্যকর্তারা জানাচ্ছে যে আমাদের বাক্স দিদি গাড়িতে উঠছে, টোটো করে নিয়ে কোথাও অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। তারপর হঠাৎ করে দেখছি কোনো একটা বাসের ধারে গিয়ে আবার সেই গাড়িতে নামানো হচ্ছে, কোথা থেকে আবার বাক্স আসছে। আমি বারবার আইসিকে বলছি, আইসি বলছে আপনি মিথ্যে কথা বলছেন, সমস্ত বাক্স কারা নিয়ে আসছে না সেন্ট্রাল ফোর্সের হাত দিয়ে বাক্স আসছে, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না ম্যাডাম। আর আমি তারপরে দেখছি সমস্ত দিদি জায়গা আমরা থেকে কমান একটু, আমি ভিডিওটা এদিকে, আমাদের গাড়ি ফার্স্ট আছে, মাঝখানে এই দুটো অটো এবং পিছনে একটা বাস, সেখানে কোনো রিজার্ভ ফোর্স নেই। আমি দেখাতে চাই একটু মিডিয়াকে, আমি আমাদের মিডিয়াকে দেখাতে চাই। এদিকে চলুন দেখি, এদিকে দিদি এদিকে একবার দেখাবো। এটা আমাদের গাড়ি, এটা আমাদের গাড়ি। এই গাড়িতে করে আমরা এই গাড়ি দুটোকে আটকেছি। এবার দেখাচ্ছি, কোনো মিডিয়া নেই, কোনো পুলিশ নেই, যেটা মিথ্যা কথা বলছে, ফোর্স আছে। দাদা এখানে গাড়িতে কেউ নেই, শুধু অফিসার একা বসে আছে। আর বাক্স ওখানে একটা বাক্স ইমিডিয়েটলি এখানে আসতে বলো, ইমিডিয়েটলি আসতে বলো। তারা কোনো বাক্স আসছে না। এই গাড়িটা ছিল, এই গাড়ি কাগজ সরাও। এই গাড়িটা এই দুজন অফিসার ছিল। হ্যাঁ, এই দুজন অফিসার এনাদের সাথে রীতিমতো কথা বলেছি। বলছি ফোর্স নেই, এদিকে আসুন, থানায় যাবে। এদিকে আসুন, দেখাচ্ছি। এই একটা গাড়ি, দুটো গাড়ি, এর পিছনে পাবলিক বাস, এর পিছনে সমস্ত পাবলিক বাস। এখানে কোনো ফোর্স নেই, উইদাউট ফোর্স এইরকম অফিসাররা, রিটার্নিং অফিসাররা রিজার্ভ ব্যালট বলে সেই ব্যালট এবং ইভিএম প্যাডগুলোকে রীতিমতো তারা নিয়ে যাচ্ছে। রীতিমতো পুরো চুপড়ি যারা মনিটর, সমস্ত জায়গা তারা বহন করছে। আইসি বলছে যে মিডিয়াকে জানান। এই অমিত এদিকে। হ্যাঁ বলুন। ওরা বলছে এরকম অনেক আলো হয়ে গেছে। এখন আলো ম্যাডাম আমি মানে বুঝতে পারলাম না এটা ছোট কথা নিয়ে সিকিউরিটি ফোর্স হচ্ছে, সেন্ট্রাল ফোর্স যাচ্ছে, সেই বাসে কি লাগানো আছে? তৃণমূলের পতাকা লাগানো আছে। সেন্ট্রাল ফোর্স উঠছে, তৃণমূলের পতাকা লাগানো। এই বাক্স নিয়ে আসছে, তৃণমূলের নেতাদের সঙ্গে চা খাচ্ছে দাঁড়িয়ে। বারবার বলছি, সমস্ত কর্মীরা বলছে যে আমাদের বাক্স নিয়ে হঠাৎ করে অন্ধকারে কোথাও মিলিয়ে যাচ্ছে। এখানে এরা বাক্স নিয়ে এসে অন্ধকারের মধ্যে দুটো তৃণমূলের সঙ্গে কোথাও চা খাচ্ছিল, আমাকে লোকে ফোন করলো
যে ওরা তো তৃণমূলের সঙ্গে নেমে কি কথাটা বলে চা খাচ্ছে, তারপর তো ওই বাক্স নিয়ে যা গেল কোথায়, তো ওই বাক্স চেঞ্জ করলো। খবর দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছি এবং আমি এখানে হাতে নাতে এই ধরেছি। এর আগে ওখানে একটা বাক্স এসে নামালো, খুলে গেল বাক্স। একটা বাক্স নামালে খুলে যায়, সঙ্গে সঙ্গে নিয়ে গুটিয়ে তাড়াতাড়ি করে উপরে উঠে গেল। এই বাক্স আমরা এখানে নামাবো না, বাক্স সোজা যাবে থানায় যাবে। এই বাক্স আগে ঠিকঠাক তদন্ত হবে, তারপর আর যে ওখানে যেগুলো এসছে আর আইসি কে এক্ষুনি এই আইসির বিরুদ্ধে আমরা তদন্ত নেব। দিদি জিজ্ঞেস করি কার মানে নির্দেশে এইগুলো করলো? আমাদের ছেলেগুলো সব ডাক। হ্যাঁ, আপনারা জানেন তো আজকে বাংলার গণতন্ত্র বিপন্ন, আর আপনারা সেখানে এইভাবে কি করে আসছেন? এমনকি মানুষের স্বাধীনতা হরণ করা হচ্ছে। কোনো নয়, কথা নয়, আমরা 5টা বছর পিছিয়ে যাবো এই সব অফিসারদের জন্য। আমরা অনেকবার ভুক্তভোগী। আমি নিজে জেলে জেটপি ক্যান্ডিডেট ছিলাম 23-এ। আমাকে মেরে দুভাগ করে দিয়েছিল এখানে তৃণমূল গুন্ডারা। আমার এখানে জিডি পর্যন্ত এই থানা নেয়নি। এই থানাকে আমি ভালো করে চিনি। আমরা আইসিকে বারবার বলছি যে আপনি ওনাদের সঙ্গে ভোট দিন। উনি কতবার বলছে সমস্ত বাক্স ভোটসরা নিয়ে আসছে। এটা ভোটসরা নিয়ে আসছে। আমাদের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সমস্তটা রিডিং করে বারবার করে এইসব আমরা যখন ভোট দিয়েছি আমরা দেখেছি যে একটা ভোটের বাক্স খোলা হচ্ছে পঞ্চায়েতে, যেখানে আমার 30 জন বাড়ির একটা সদস্য ভোট দিয়েছে, সেখানে দেখছি আমার 4টে ভোট পড়েছে। যেখানে একটা গ্রামে 200 জন ভোট দিয়েছে, সেখানে 4টে ভোট। হ্যালো দাদা, কাঠখালিতে দুর্গা মন্দিরের কাছে ধরেছি, বাক্স বদলে নিয়ে এসছে, বাক্স বদলে নিয়ে চলে এসেছে। হ্যালো, এই যে কাঠখালি দুর্গা মন্দির, এখানে ওই যে বাক্স বদলে নিয়ে আমার কাছে সঙ্গে সঙ্গে ফোন করেছে, দিদি বাক্স বদল হচ্ছে। তৃণমূলের নেতারা ওখানে গিয়ে চা খাচ্ছে, গল্প করে অন্ধকারে বাক্স বদলে দিয়েছে। আমি খবর পেয়ে আমি ঠিক এসেছি, আমার লোক পাঠিয়ে সঙ্গে সঙ্গে ধরেছি। হাতে নাতে কেউ নেই বাক্স, শুধু বাক্স আসছে, 2জন অফিসার এমনি নর্মাল সেই পিও অফিসারগুলো আসছে। কোনো পুলিশ নেই, কোনো ফোর্স নেই, দিদি বাক্স বদল করে নিয়ে চলে আসছে। সমস্ত জায়গায় এরকম হয়েছে, সব জায়গা থেকে এইভাবে বাক্স এসছে, সমস্ত জায়গায় কন্যারে এইভাবে বাক্স বদল হয়েছে। ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। আপনাদেরকে ফোন করতে, সবাইকে ফোন করতে চলে আসছি সবাই। আমাদের সকল নেতৃত্বকে ফোন করো, এক্ষুনি আসতে বলে এখানে। সকলকে বলে দেওয়া হয়েছে, সকলকে বলছে। বুঝতে আপনি পারেননি দাদা, বুঝতে আমরা পারিনি। আপনি শুধু একা নন দাদা, এরকম অন্তত 100 খানা বাক্স বদল হলো আজকে। 100টা বাক্স বদল হয়েছে। কন্টিনিউ ফোন করো, কাউকে না, কাউকে বাদ নয়। এই আপনি 2জন এসেছেন বলে নয় দাদা, 100টা বাক্স আজকে বদল হয়েছে। 100টা বাক্স এরকম অটোতে এসেছে। সেন্ট্রাল ফোর্সের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কোথায় সেন্ট্রাল ফোর্স আছে বলুন? 4 জন করে তো ছিল, সেই কোথায় গেল সিকিউরিটি, কোথায় গেল আপনার পুলিশ? কেন আপনারা 2জন করে এইভাবে বাক্স অন্ধকারে বয়ে নিয়ে আসছেন বলুন? কেন? এখানে তো অটোতে সামনে জায়গা ছিল, একজন সেন্ট্রাল ফোর্স বসতে পারতো, ওপারে একটা পুলিশ বসতে পারতো, আপনার অন্তত একটা পুলিশ সঙ্গে থাকতো। কি নিয়েছেন আপনার সঙ্গে বলুন? আপনারা কন্ট্যাক্ট করে এইভাবে টাকা নিয়ে চলে যান, আর আমাদের ভবিষ্যৎগুলো কি হয় আপনারা জানেন না। ফুলতলিতে একটা প্রসূতি মায়ের একটা সিজার করার মতো জায়গা নেই, ঝুড়ি করে একটা প্রসূতি মাকে আনতে হয়। ঝুড়িতে করে একটা প্রসূতি মাকে এখানে আনতে হয়। এটা কোনো সিজারিয়ান ব্যবস্থা নেই। একটা রাস্তায় একটা গাড়ি ঢোকে না, আপনারা নিজেরাই দেখেছেন সেখানে। হ্যাঁ দাদা, কোথায় আছো? এটা সবাই কোথায় আছো? ওরা সেই কেউ সেন্ট্রাল ফোর্স কেউ নেই, ওরা দুটো অটোতে করে অনেকগুলো ব্যালট বক্স নিয়ে যাচ্ছে। ওরা ওই একদম ওই দুর্গা মন্দিরের সামনে, যেখানে কাঠখালি এরা। শুনুন ম্যাডাম, আমি সন্ধ্যাবেলা থেকে আইসিকে ম্যাডাম মাধবী মহলদার বলছি, বিজেপি ক্যান্ডিডেট। সন্ধ্যাবেলা থেকে আমি আইসিকে বারবার বলছি যে আমার সমস্ত জায়গা থেকে শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যালো, শোনা যাচ্ছে? বলছি আমি সন্ধ্যাবেলা থেকে আইসিকে বারবার বলছি যে সমস্ত জায়গায় বাক্স বদল হচ্ছে, এরকম রিপোর্ট আসছে আমাদের কাছে। বাক্স কোথায় যাচ্ছে কেউ জানতে পারছে না। আইসি আমাকে ততবারই, কোথায় স্ট্রং রুমে বাক্স দাঁড়ান ম্যাডাম, বাক্স কি আনছে বলুন? বাক্স কাদের আনার কথা বলুন? বাক্সগুলো আনার দায়িত্ব কাদের? আসতে বলো এখানে। না, রাখার দায়িত্ব আপনাদের, আনার দায়িত্ব কার? আনার দায়িত্ব কার? আপনার পিএইচ কত?
আনার দায়িত্ব কার? ম্যাডাম আমার কথাটা শুনুন। 164 আনার থেকে দায়িত্ব কার? 171। ম্যাডাম আনার দায়িত্ব কার? আপনাদের আমাদের বাক্স এই যে বদলে গেছে, বাক্স ধরেছি হাতে নাতে, দেখুন এসে বাক্স বদলে একজন লোক দুটো বাক্স 4টে বাক্স বদলে নিয়ে এসে বসে আছে অন্ধকারে, কেউ ছিল না তৃণমূলের কটা নেতা। এখানে এর সামনে তো একটা বাক্স খুলেই গেল আমাদের এখানে একটা স্কুলের সামনে। বাক্স খুলে গেল। ওখানে এখানে আমরা ধরেছি হাতে নাতে, কোনো পুলিশ নেই, কোনো সেন্টার ফোর্স নেই, কিচ্ছু নেই। ওই অমিতকে ফোন করো একটু, অমিতকে। কার সাথে বাক্স চুরি হলো তৃণমূল, জবাব দাও। কার সাথে বাক্স চুরি হলো এ নামতে ধরো কোথায় যাচ্ছে, এ ধরো না। অমিত চলে যাচ্ছে। প্রশাসন জবাব দাও। প্রশাসন হাই হাই বাক্স বদল হলো কেন? আইসি জবাব দিতেই হবে। বাক্স চুরি হলো কেন? আইসিকে জবাব দিতেই হবে। বাক্সগুলো এইভাবে মানুষের গণতন্ত্রকে হরণ করা হচ্ছে কেন? আইসি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। গাড়ি বন্ধ করছে দুটো গাড়ি জানি, এই অটো দুটো অটো। এর আগে আমার কাছে অলরেডি অনেকগুলো জায়গা থেকে খবর এসে, দিদি আমাদের বাক্স অটো তো অন্ধকারে কোথায় অটো নিয়ে চলে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না অটো। আমি কোথায় গেল বলছে, খুঁজে পাচ্ছি। 1 ঘন্টা পরে বলছে কি ওই গাড়িতে গিয়ে নাকি উঠেছে শুনছি। এবারে এখন এই অফিসার গেল কোথায়? অভিযান করে অভিযান গেল কোথায়? গেল কোথায়? সব অফিসার গেল কোথায়? ওই গাড়ি অফিসারটা বেরিয়ে গেল কোথায়? এদিকে আস্তে প্রশাসন আছে, প্রশাসন দেখবে। আস্তে একটা অটো, একটা অটো, এটাও একটা কেউ আছে নেই। গাড়ি লোক চুরি হচ্ছে, প্রশাসন জবাব দাও। ছাতানো কেমন আছে? ছাতানো আমরা এখন পৌঁছাতে পারি না, আপনি যে কাগজ সরাও। সভাপতি ফোন করো, সমস্ত ওই গাড়িটা লক্ষ্য রাখো, পালিয়ে না যেতে পারে। ওই গাড়িটা লক্ষ্য রাখো, পালিয়ে না যেতে পারে। রাতের অন্ধকারে বাক্স ছিনতাই হচ্ছে কেন? আর কি মারা যাচ্ছে? পুনরায় ভোট করাতে হবে। পুনরায় আমাদের এখানে ভোট করাতে হবে। এই ভোট মানছি না, এই ভোট মানছি না, এই ভোট মানছি না। প্রশাসন হায় হায়, প্রশাসন হায় হায়। চুরি হলে কার সাথে? প্রশাসন জবাব দাও। চুরি হলে কার?
জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। দিতে হবে, দিতে হবে। জবাব তোমায় দিতেই হবে। দিতে হবে, দিতে হবে। হ্যালো কেউ দেখবে না, ওরা ওদের কাছে যাচ্ছে। ওরা ওদের কাছে, আমরা নিয়ে কোথায় যাবো? পাঁচটা ছড়া ফোনে লাইভ পাঁচটা ছড়া ফোনে পাঁচটা ছড়া ফোনে লাইভ কর, পাঁচটা ছড়া ফোনে লাইভ কর। পুলিশ তুমি উল্টি ছাড়ো, পুলিশ তুমি হায় 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 হায়, পুলিশ তুমি হায় 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 হায়, পুলিশ তুমি হায় 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 হায়, পুলিশ অফিসার নি কেন? এই তুমি আমার উপর তুমি বলতে পারছো, তুমি বলতে পারছো। পুলিশ তুমি জবাব দাও, পুলিশ তুমি জবাব দাও। এই ভোট আমরা মানছি না। ছেলে চোর, মানছি না, মানবো না, এই ভোট মানছি না। মানছি না, মানবো না, এই ভোট মানছি না। মানছি না, মানবো না। এই ভোট প্রক্রিয়াকে ক্যান্সেল করতে হবে। করতে হবে, করতে হবে। ছাতালাও ছাতালাও হাত লাও। করতে হবে, করতে হবে। অবিলম্বে এই ভোটকে বাতিল করতে হবে। করতে হবে, করতে হবে। মানছি না, মানবো না, ভোট মানছি না। মানছি না, মানবো না। আস্তে আস্তে সমাজ কবে চুরি হয়ে গেল, প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আস্তে আস্তে বছর চুরি হলো, প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। দিতে হবে, দিতে হবে। জবাব তোমায় দিতেই হবে। দিতে হবে, দিতে হবে। পুলিশ তুমি হায় 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 হায়, নাটক করছে, পুরো নাটক করছে, নাটক করছে, পুরো নাটক করছে। সারা দুনিয়া অবিলম্বে গ্রেফতার করতে হবে। ফুলতলি আইসে আমাকে বারবার বলেছে ইভিএম এর সহ ওই ব্যালট বাক্সের সঙ্গে আমাদের হচ্ছে ভোট আছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। আমি তাকে মিনিমাম 10 বার ফোন করেছি। লাইভ সব ফোন লাইভ চালা, সব ফোন লাইভ চালা। ফোন যেগুলো ফোন আছে যা চাঁদে কাজ ফোনে লাইভ চালা। এ বাস কাজ 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 কাজ। চুরি হলো কেন? প্রশাসন তুমি জবাব দাও। কাজ কাজ কাজ। হায় হায় হায়, পুলিশ তুমি হায় হায়। প্রশাসন জবাব দাও। চাই জবাব দাও। চুরি হলো কেন? প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। তোমায় দিতে হবে। চুরি হলো কেন? প্রশাসন জবাব দাও। প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। এই ভোট অবিলম্বে ক্যান্সেল করতে হবে, করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি হচ্ছে কি হচ্ছে? কি করবেন, কি করবেন? কোথায় গেল? এ বল বল বলো 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 বলো। হায় হায়, বলো বলো বলো। স্যার আমাদের বাক্স চুরি হয়ে গেছে। বাক্স কোথায় গেল? ইভিএম মেশিন কোথায় গেল? স্যার আপনি কি এই বাক্স নেই? বাক্স নেই। হ্যাঁ দেখুন, বাক্স নেই, বাক্স নেই, বাক্স নেই। লাইভ মার লাইভ মার লাইভ মার। বাক্স চুরি হয়ে গেছে। স্যার বাক্স দেখুন। দেখুন দেখুন কোথায় মেশিন দেখুন। বাক্স এই ভোট ক্যান্সেল করতেই হবে, করতেই হবে। এই ভোট অবিলম্বে ক্যান্সেল করতেই হবে, করতেই হবে। हमारे को लेट हो रहा है तो निकलना है पहले। चलो छोड़ो, कोई सिक्योरिटी नहीं है। साइड साइड कर रहे हैं, आगे साइड कर रहे যতগুলো ফোন আছে সব সব লাইভ করো লাইভ করো।
লাইভ করো প্রত্যেকটা ফোনে লাইভ করো প্রত্যেকটা ফোনে हम भी पूछ रहे हैं, नहीं बता रहे। इन लोगों को पूछिए जरा, इन लोगों को